আবদুল একজন কাঠের ব্যবসায়ী। সে ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর এক লোক। জোর করে সে অন্যের গাছ কেটে ফেলত, কাঠ কেটে নিয়ে আসতো, আর বিক্রির সময় দাম হাঁকাতো অনেক বেশি। কেউ কেউ বলতো, আবদুল, মানুষের মনে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করো না। গুরুজনেরা উপদেশ দিত, নিন্দুকেরা নিন্দা করত, কিন্তু আবদুল কোনো কিছুই গ্রাহ্যই করতো না। একদিন একজন তাকে বলল, আবদুল, গরিবদের উপরে অত্যাচার করো না। গরিবদের চোখের অশ্রুতে যে অভিশাপ, একদিন তার শাস্তি তোমাকে পেতেই হবে। আবদুল নির্বিকার, এসব কথা তার কানেই ঢোকে না, বরং সে বিরক্ত হয়। একদিন ঘটল এক দুর্ঘটনা। আবদুলের কাঠের দোকানে আগুন লাগলো। দাউ দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়ল নীল আকাশে। আবদুলের সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আবদুলের এই দুঃখে কেউ সমবেত হলো না। কেউ এসে তার পাশে দাঁড়ালো না। আবদুল বুক চাপড়ে হাই হাই করতে লাগলো, হাই হাই, আমার কি হলো? আজ সেই লোকটি আবদুলের কাছে এসে বলল, আবদুল, মনে রেখো, তুমি এতদিন অত্যাচারের আগুন জ্বালিয়েছিলে লোকের মনে, সেই আগুনেই সব পুড়ে ছাই হয়ে গেল। অত্যাচারী ব্যক্তি কখনো সুখী হতে পারে না, তাকে একদিন শাস্তি ভোগ করতেই হয়।